গুড ইভিনিং ফ্রম শিলং। আরেকটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শিলং সিরিজের এটা আমার সেকেন্ড এপিসোড। এই এপিসোডে আমি পুলিশ বাজার আর আমার হোটেলের রিভিউটা দেখাবো। এখন আমি হোটেলে চেক ইন করেই বেরিয়ে পড়েছি শিলংয়ের পুলিশ বাজারে, যেটা আমার হোটেল থেকে জাস্ট 1 মিনিটের দূরত্ব। আমার আগের ব্লগটা তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তাহলে ভিডিওটার কন্টিনিউটিটা বুঝতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দিলাম। শিলং সিরিজ তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর পরপর ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস। শিলংয়ের পুলিশ বাজার শপিং করার জন্য একেবারে যাকে হাব বলা যেতে পারে। এখানে সমস্ত রকমের উইন্টার গার্মেন্টস থেকে শুরু করে সব কিছুই প্রায় পাওয়া যায়, সঙ্গে মেঘালয়ের হ্যান্ডিক্রাফটসও অ্যাভেলেবেল। তাছাড়া এখানে অনেক বড় বড় হোটেল আর রেস্টুরেন্টও রয়েছে। সেই সঙ্গে এখানে আমার সব থেকে যেটা ভালো লাগলো, পুলিশ বাজারে প্রচুর প্রচুর স্ট্রিট ফুড অ্যাভেলেবেল। আজ সকাল থেকে প্রচুর জার্নি করেছি, ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি, এখন একটু স্ট্রিট ফুড ট্রাই করে নেবো। এখানে প্রচুর রকমের স্ট্রিট ফুডের খাবারের অপশান রয়েছে, দেখা যাক কি খাই। এত ধরনের খাবার রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো আমি ঠিক করতে পারছি না। যদিও আমার এখানকার লোকাল স্ট্রিট ফুড কোনো স্পেশালিটি থাকলে সেটা ট্রাই করার ইচ্ছে ছিল, বাট সেটা কোনো কারণে এখানে অ্যাভেলেবেল নেই। আর আমার ঠিক নিজেরও জানা নেই মেঘালয়ের অ্যাকচুয়াল ওদের নিজস্ব স্ট্রিট ফুড কী আছে। তাই প্রথমে ঠিক করলাম একটু নুডলস খেয়ে নেওয়া যাক। প্রথমেই একদম স্ট্রিট রাস্তা স্ট্রিট স্টাইলের নুডলস অর্ডার করলাম, এখন সেটাই খেয়ে দেখি কেমন। একদম চোখের সামনে নুডলসটা তৈরি করে দিচ্ছে, আর খেতেও বেশ দারুণ। খেতেও সত্যি মানে টেস্টি, একদম একটু অন্যরকম, বেশ ভালো লাগলো খেতে। নুডলস খাওয়া কমপ্লিট করেই এবার চলে আসলাম একটু এগ রোল ট্রাই করতে। কলকাতায় তো সবসময় আমরা এগ রোল খেয়েই থাকি, বাট শিলংয়ের এখানে দাঁড়িয়ে এগ রোলটা খেতে কেমন হবে সেটাই আমার দেখার। বেশ অনেকগুলো এগ রোলের দোকান আছে, যদিও এখানকার এগ রোলগুলো কলকাতার এগ রোলের থেকে অনেকটাই ডিফারেন্ট, এমনকি বানানোর স্টাইলটাও আলাদা। এখানকার এগ রোলের টেস্ট কলকাতার এগ রোলের মতন না হলেও খেতে মন্দ নয়। এগ রোল খাওয়া কমপ্লিট করে এইবার আমি চলে এসেছি চা খেতে। চা খেয়ে এখন হোটেল ব্যাক করব, কারণ কাল সকাল সকাল উঠতে হবে। কাল যাচ্ছি ডাউকি, যেটা আসছে নেক্সট ব্লগে। পুলিশ বাজার থেকে আমার হোটেল হেঁটে পৌঁছাতে সময় লাগলো 5 মিনিটের মতন। আমি রয়েছি শিলংয়ের হোটেল অ্যালপাইন কন্টিনেন্টাল। এখন তোমাদের সাথে আমি এই হোটেলের রিভিউটা শেয়ার করে নেব। হোটেলে কি কি আছে, কি কি অ্যামিনিটিস আছে, কিরকম রুম, সবই তোমাদের সাথে আমি এখন শেয়ার করে নেব। হোটেলে ঢুকেই প্রথমে রয়েছে রিসেপশন। রিসেপশনটা বেশ সুন্দর করে সাজানো, আর রিসেপশনের পাশেই রয়েছে একটা ওয়েটিং লাউঞ্জ টাইপের। লাউঞ্জটাও বেশ সুন্দর, আর রিসেপশনেই যারা গেস্ট আসবে চেক ইন করতে কিংবা চেক আউট করতে তাদের জন্য ওয়ার্করুম বা ছোটোখাটো খাওয়া দাওয়া সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে। আর সঙ্গে সঙ্গে ওনারা পৌঁছানোর পরেই জল টল কিংবা ওয়েলকাম ড্রিঙ্ক এইসবও ওনারা অফার করেন। তাই হোটেলটার চেক ইন সিস্টেমও বেশ স্মুথ, বেশ ভালো। আর হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। এই হোটেলটার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যাদের দরকার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং ওয়েবসাইট পেয়ে যাবে হোটেলটায়। রিসেপশন থেকে এবার আমি আমার রুমের দিকে যাওয়ার পথেই আমার ডান দিকে পড়লো রেস্টুরেন্টটা, বেশ সুন্দর সাজানো একটা ছোট্টখাট্টো রেস্টুরেন্ট। এবার আমি আমার রুমের দিকে এগোচ্ছি। এখানে মোটামুটি 3-4 রকম ক্যাটেগরির রুম আছে, মোটামুটি ভাড়া 2,500 থেকে 5,500-এর মধ্যে। এবার চলো রুমটায় যাওয়া যাক। দারুণ সুন্দর হোটেলটা। আমার রুম নাম্বার D332। এখানে স্মার্ট কার্ড রয়েছে, স্মার্ট কার্ডে জাস্ট পাঞ্চ করেই আমি ঘরে ঢুকে যাব। দেন রুমটা দারুণ সুন্দর। রুমে ঢুকেই আমার দারুণ লাগলো। আমি অ্যালপাইন কন্টিনেন্টালের এক্সিকিউটিভ ডাবল বেডরুমে রয়েছি।
দারুণ সুন্দর রুমটা, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর করে রুমটাকে সাজানো। রুমে ঢুকেই আমি প্রথমেই দেখতে পাচ্ছি একটা দারুণ সুন্দর কোজি ডাবল বেড রয়েছে। বিছানাটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। দুজনের জন্য 4টে বালিশ আছে, 2টো কুশন আছে, একটা কম্বলও দেওয়া আছে। বিছানার দুদিকে 2টো বেডসাইড লাইট রয়েছে, সঙ্গে দুদিকেই রিডিং ল্যাম্প রয়েছে। অন্ধকার ঘরেও ওই রিডিং ল্যাম্প দিয়ে শুয়ে শুয়ে বই পড়া পসিবল। একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, সেই সঙ্গে একটা চেয়ারও রয়েছে। ড্রেসিং টেবিলটারও দুপাশে 2টো সুন্দর সুন্দর লাইট লাগানো রয়েছে। দুজনের বসার জন্য 2টো চেয়ার রয়েছে, এমনকি ডিনার করার জন্য কিংবা কিছু খাওয়া দাওয়া করার জন্য সুন্দর একটা টেবিল রয়েছে। আর এখানে পর্দাটা সরালেই পুরো একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। যদিও আজকে অন্ধকার হয়ে গেছে তাই আমি দেখাতে পারছি না, আমি চেষ্টা করব আমি যে কয়েকদিন আছি এর মধ্যে একবার দেখানোর। দেয়ালে সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং আর মুরাল দিয়ে কাজ সাজানো রয়েছে। একটা বেশ বড় সাইজের এলইডি টিভি রয়েছে, টাটা প্লের টিভির কানেকশন রয়েছে। জলের বোতল সার্ভ করেছে, সঙ্গে 2টো গ্লাসও দিয়েছে। প্রচুর পরিমাণে টি কফি কিট রয়েছে, ইলেকট্রনিক কেটল রয়েছে। একটা সুন্দর ওয়ার্ড্রোব দিয়েছে, যে ওয়ার্ড্রোবটিতে প্রচুর জায়গা রয়েছে। এমনকি লন্ড্রি সার্ভিসের ব্যবস্থা রয়েছে ওদের, সেই লন্ড্রি সার্ভিসের সমস্ত কিছু ডিটেলসও আলমারির ভেতর দেওয়া রয়েছে। জামা কাপড় টানিয়ে রাখার জন্য হ্যাঙ্গারও রয়েছে। সুন্দর লাগেজ রাখার স্পেসও রয়েছে, প্লাস একটা রুম হিটারও দেওয়া আছে ঘরের মধ্যে। স্টুডেন্ট হাউসকিপিং সবকিছুর সাথে কানেক্ট করার জন্য ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এইবার হোটেলের বাথরুমটা দেখে নেওয়া যাক। বেশ সুন্দর কোজি একটা বাথরুম রয়েছে। বাথরুমের ভেতরে আবার 2টো আলাদা আলাদা কম্পার্টমেন্ট করা রয়েছে। 2টো টাওয়েল দেওয়া আছে বাথরুমে। একটা সুন্দর বড় সাইজের মিরর আছে। ছেলেদের দাড়ি কাটার সুবিধার জন্য কিংবা দাড়ি ট্রিম করার সুবিধার জন্য অথবা মেয়েদের মেকআপ ফেকআপ করার জন্য একটা সাইডে এক্সট্রা মিররের অ্যাটাচমেন্ট রয়েছে। সুন্দর একটা বেসিন রয়েছে, লিকুইড সোপ ডিসপেন্সার রয়েছে, কম্ব রয়েছে, ডেন্টাল কিট রয়েছে, সোপ রয়েছে। এই হোটেলটিতে আরেকটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, একটা হেয়ার ড্রায়ার দিয়েছে। ফার্স্ট কম্পার্টমেন্টটাতে ঢুকলেই দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর শাওয়ার রয়েছে। এটা অ্যাকচুয়ালি বেডিং এরিয়া। সুন্দর কল, বাকেট, মাগ সবকিছু দেওয়া রয়েছে। সেই সঙ্গে টয়লেটারি কিট দেওয়া রয়েছে, প্লাস হেয়ার মাস্কও দিয়েছে। এবার পাশের কম্পার্টমেন্টে যাওয়া যাক। পাশের কম্পার্টমেন্টে একটা সুন্দর ওয়েস্টার্ন কমোড রয়েছে।
আর বাথরুমে গিজারও দেওয়া আছে। জাস্ট বাথরুমটা এক কথায় অসাধারণ। কাল ফ্লাইট জার্নি করার জন্য সারা রাত জেগে আমি ভীষণই ক্লান্ত। আজকে আর্লি মর্নিং ফ্লাইটে গৌহাটি এসে পৌঁছেছি। দেন শিলংয়ের সাইট সিইং করতে করতে শিলংয়ের হোটেলে বিকেলবেলা ট্রান্সফার হয়েছি। এখন আজকের ডিনারে খাবো তন্দুরি রুটি আর আলু গোবি, খেয়ে ঘুমাবো। পুলিশ বাজার ঘুরে হোটেলে ব্যাক করে জাস্ট হোটেলেই ডিনার করলাম। আমার জীবনের সেরা জঘন্যতম রুটি আজকে খেলাম। রুটি খেলাম না পাঁপড় খেলাম বুঝতে পারিনি, যদিও এক পিস তন্দুরি রুটির দাম ছিল 60 টাকা। যাই হোক, কিছু করার নেই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে খুব শিগগিরই দেখা হচ্ছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস কে।